আসসালামু আলাইকুম। আমি জাকিয়া সুলতানা নীলা, প্রভাষক, কৃষি শিক্ষা এবং মজিদ সায়েন্স কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। গতকালকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি কৃষি উচ্চ শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। আজকে আলোচনা করব কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অফিস। সর্বপ্রথমে আমরা জানবো কৃষি তথ্য সার্ভিসের পরিচিতি। কৃষি তথ্য সার্ভিসের পরিচিতি ক্ষেত্রে জানতে গেলে আমরা জানবো কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। এটি সর্বপ্রথমে 1961 সনে কৃষি সংস্থা নামে প্রতিষ্ঠা লাভ করে। তারপরে 1980 সনে তার নাম পরিবর্তন করে রাখা হয় কৃষি তথ্য সার্ভিস। কৃষি তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে কৃষকদের তথ্য সেবা প্রদান করাই এই তথ্য সার্ভিসের প্রধান কাজ। তারপরে দেশে 10টি অঞ্চল 11টি আঞ্চলিক প্রতিষ্ঠান রয়েছে। এর সদর দপ্তর খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা। এখন এর কার্যক্রম সম্পর্কে আমরা জানবো। কার্যক্রমে অনলাইন কৃষি তথ্য সেবা। ইন্টারনেটের মাধ্যমে কৃষি তথ্য সেবা প্রদান করাই ই কৃষি। ইন্টারনেট, রেডিও, টেলিভিশন, ফেসবুক, টুইটার, ইউটিউব, মোবাইল ফোন ইত্যাদি ইলেকট্রনিকের মাধ্যমে কৃষি তথ্য পাওয়াকে ই কৃষি বলা হয়ে থাকে। কৃষি তথ্য সার্ভিস 499টি কৃষি তথ্য এবং যোগাযোগ কেন্দ্র স্থাপন করেছে। কৃষি বিষয়ক তথ্য সমৃদ্ধ একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে কৃষকরা ঢুকে অনলাইনে প্রশ্ন করে তাদের যে কোনো সমস্যার সমাধান সহজেই করতে পারে। তারপরে মোবাইল ফোনে কৃষি তথ্য সেবা। কৃষি তথ্য সার্ভিস মোবাইল ফোন কোম্পানির সাথে সমঝোতা করে SMS এর মাধ্যমে কৃষি তথ্য সেবা দিয়ে থাকে। এছাড়াও 16123 নাম্বারে কল করে ছুটির দিন ব্যতীত সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত কৃষকেরা তাদের যে কোনো সমস্যা প্রশ্ন করে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। তারপরে ইলেকট্রনিক মিডিয়াতে কৃষি তথ্য সেবা। কৃষি তথ্য সার্ভিসের তত্ত্বাবধানে বাংলাদেশ টেলিভিশন, মাটি ও মানুষ, বাংলার কৃষি এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সপ্তাহে 6 দিন ব্যাপী কৃষি বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এসব অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্টরা দেখে এবং শুনে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করে কৃষিকাজে উদ্বুদ্ধ জরুরি তথ্য এবং পূর্বাভাস সহ বিভিন্ন তথ্য দ্রুত পাচ্ছে। তারপরে প্রকাশনার মাধ্যমে কৃষি তথ্য সেবা, মাসিক কৃষি কথা, সম্প্রসারণ বার্তা ও কৃষি ডায়েরির মাধ্যমে কৃষি বিষয়ক যাবতীয় তথ্য দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও প্রয়োজন অনুসারে বই, পুস্তিকা, সাময়িকী, প্রতিবেদন, পোস্টার, লিফলেট, ফোল্ডার, ফ্লিপচার্ট, স্টিকারের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে কৃষি তথ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। তারপর কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান। আমাদের দেশে বিভিন্ন ধরনের কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, তুলা উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ রেশম বোর্ড, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। এদের বিভিন্ন কার্যক্রম রয়েছে। এই কার্যক্রমগুলি ফসলের নতুন উদ্ভাবিত জাত ও প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেয়া, উন্নত জাত প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের আগ্রহী করে গড়ে তোলা, কৃষকের সমস্যার সমাধান করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রদর্শনী প্লটের ব্যবস্থা করা, গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করা, কৃষি বিষয়ক সরকারি সিদ্ধান্ত মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া, কৃষি সংক্রান্ত জরুরি বার্তা, তথ্য, পোস্টার, লিফলেট, পুস্তিকা ইত্যাদি কৃষকের কাছে পৌঁছে দেওয়া। তারপরে পয়েন্টটা বেসরকারি সংস্থা বা এনজিও। এনজিওর পূর্ণ রূপটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই এনজিও আমাদের কৃষিকাজে বিভিন্নভাবে সহায়তা করে থাকে। তাদের কার্যক্রমগুলি কৃষকদের কাছে উন্নত প্রযুক্তি পৌঁছে দেওয়া, উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের বীজ চাষে উদ্বুদ্ধ করা, কৃষি উপকরণ সরবরাহ করা, কৃষি সমস্যার সমাধান করা, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, সহজ শর্তে কৃষকদের ঋণ প্রদান করা, কৃষি উৎপাদনের বৃদ্ধিতে পরামর্শ দেওয়া, কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সরবরাহ করা। তারপরে কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান। যে সকল উপাদান বা দ্রব্যাদি কৃষি উৎপাদনে ব্যবহার করা হয় তাদেরকে কৃষি উপকরণ বলা হয়ে থাকে। যেমন বীজ, সার, কীটনাশক, মাছের সম্পূরক খাদ্য, হাঁস মুরগির খাদ্য ইত্যাদি। এসব উপকরণ ব্যবসায়িক মুনাফার উদ্দেশ্যে কৃষকদের দ্বারগোড়ায় বাজারজাত করা হয়। দেশের বর্তমানে প্রায় শতাধিক বেসরকারি কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে এবং একটি মাত্র সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেটা বিএডিসি। কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান কৃষকের কাছে উপকরণ সরবরাহ করে এবং কৃষককে কৃষি কাজে উদ্বুদ্ধ করে থাকে। তারপরে পয়েন্টে ইন্টারনেট। ইন্টারনেট ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। এর মাধ্যমে যোগাযোগ এবং তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। কৃষি তথ্যের সবচেয়ে বড় ভান্ডার ইন্টারনেট।
ঘরে বসে ফসলের জমিতে বসে বা দেশের যে কোনো জায়গায় বসে ইন্টারনেটের মাধ্যমে আমরা কৃষি বিষয়ে সকল তথ্য পেয়ে থাকি। আমাদের প্রতিটি কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পৃথক পৃথক ওয়েবসাইট রয়েছে। এসব ওয়েবসাইটে প্রতিষ্ঠানের পরিচিতি, অবদান, কার্যক্রম, উদ্ভাবন, কৃষকদের জন্য পরামর্শ সহ যাবতীয় তথ্যাবলী রয়েছে। যে বিষয়ে তথ্য দরকার এই ওয়েবসাইটে ঢুকে যে কোনো প্রশ্ন করে অনলাইনের মাধ্যমে প্রশ্ন করে তাদের যে কোনো সমস্যার সমাধান করতে পারে। আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।